ব্যাপার। এটা আমার হাইয়েস্ট ইনকাম আরো বেশি আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা নিয়ে কথা না। তিশা আর আহাদের মাসিক ইনকাম 50 লাখ টাকা, আবার ঋণ করেছে 50 লাখ টাকা। তার বিনিময়ে আখিকে বাসা থেকে বের করতে পেরেছে। আসলে তাদের কোনো ঋণই ছিল না, শুধুমাত্র আখিকে বাসা থেকে বের করার জন্য নাটক সাজিয়েছে। এখন পাবলিক বুঝে গেছে। কিছু অফ টপিকের কথা শোনার জন্য ওরকম কোনো টপিক তোমার শুনতে পারবা না। পুরো ব্লগে আমরা কি করছি সেটাই শুনতে পারবা। তো স্কিপ করতে পারো, আনসাবস্ক্রাইব করতে পারো, ইটস আপ টু ইউ। থাক, করো না, সমস্যা নেই। কোনোদিন শুনবাও না ওইসব টপিকে নিয়ে কথা। আজারা পেছাল পেরা লাভ নেই। এখন আমরা কথা কাজে আসি। এটা হচ্ছে ভাই, গাড়ি কিনে কি বুম বুম স্পিডে করে গাড়ি চালাইতেছি আমরা, দেখছো? আর এই যে এখন দেখো আমাদের জিটিটা কি সুন্দর লাগতেছে। এই জায়গাটায় বাই মিস্টেক আরেকটা 50 লাখ টাকার ঋণ যদি মানুষের হয় তাহলে বুঝতে হবে সে ইনকাম অবশ্যই বেশি ছিল, যার জন্য এই ঋণ করার সাহসও সে পাইছে। আর একটা সিম্পল ব্যাপার হচ্ছে এই যে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে ঘোড়াটা দেখতেছো, ঘোড়াটা খুব সিম্পল কথা বলি। 50 লাখ টাকা ঋণ বলতে কি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা মানুষের থেকে ধার করছি জীবনে? যাই হোক, এইগুলা নিয়ে আমরা টপিক নিয়ে কথা বলতে চাই না। 50 লক্ষ টাকা ঋণ যাদের আছে তারা বুঝতে হবে মাসিক ইনকামটা কত। আসলে তিশা আর আহাদের মাসিক ইনকাম অনেক বেশি, সেজন্য 50 লাখ টাকার ঋণ করতে পেরেছে। আর আখিকে বের করার যে একটা প্ল্যান ছিল, এগুলো তাদের কথা শুনলেই বোঝা যাচ্ছে। আখিকে বাসা থেকে বের করার জন্য 50 লাখ টাকার ঋণ শুধুমাত্র নাটক সাজিয়েছিল তিশা আর আহাত মিলে। তো কতটা চালাক তিশা আর আহাত, এই ভিডিওগুলো না দেখলে পাবলিক বুঝতো না। এই যে আমার হাইয়েস্ট ইনকাম আরো বেশি। আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা নিয়ে কথা না। 50 লাখ টাকার ঋণ যদি মানুষের হয় তাহলে বুঝতে হবে সে ইনকাম অবশ্যই বেশি ছিল, যার জন্য এই ঋণ করার সাহসও সে পাইছে। আর একটা সিম্পল ব্যাপার হচ্ছে এই যে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে ঘোড়াটা দেখতেছো, ঘোড়াটা খুব সিম্পল কথা বলি। 50 লাখ টাকা ঋণ বলতে কি তোমরা এটা বুঝতে পারছো যে আমরা মানুষের থেকে ধার করছি জীবনে?